আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে বলল তারেক রহমান। জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন বলল রেজাউল করিম। আক্তার হোসেনের বক্তব্যকে সস্তার রাজনীতি বলল জামায়াত নেতা। পিলখানা হত্যাকাণ্ডের দায় বিএনপির উপর চাপাতে পিন্টুকে হত্যা। এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। নির্বাচনী তফসিল 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে বলল তারেক রহমান। 2001 থেকে 2006 সালে বিএনপির জোট সরকারের প্রেক্ষাপট তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দৃঢ়ভাবে বলতে পারি দুর্নীতি রোধ করতে পারলে একমাত্র বিএনপি তা করতে পারে, কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করতে পারবো ইনশাল্লাহ। বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল, পরে স্বৈরাচার সেই বাহিনীর রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। সুতরাং দুর্নীতি আইন শৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে 90-এর স্বৈরাচার আন্দোলনের পরে বিভিন্ন সংকটের সময়ে যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন বিএনপির অবস্থান পরিবর্তন ঘটিয়েছে, অবস্থার উন্নতি করেছে। এই মুহূর্তে আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। গত 16 বছরে যে স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে তা আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন বলল রেজাউল করিম। বিভাগীয় সমাবেশ সফল করায় আর দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। রোববার এক বিবৃতিতে তিনি কথা বলেন। রেজাউল করিম বলেন, স্বল্প সময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এই সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত 8 দলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতারা কোনো বিরতি ছাড়াই দেশের 8 প্রান্তে ছুটে গিয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা স্বল্প সময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাব বিস্তারিত সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার স্বাক্ষর রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সমাবেশে অংশ নেওয়া জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যে 5 দফা দিয়ে আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমাণ করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনতা অংশগ্রহণ করেছে তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারও ব্যক্ত হয়েছে। জনতাকে আরো অভিনন্দন, আপনাদের এই সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে। পীর সাহেব চরমনায় স্থানীয় ও জাতীয় সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও সুক্রিয়া জ্ঞাপন করেন। স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেন। আক্তার হোসেনের বক্তব্যকে সস্তার রাজনীতি বলল জামায়াত। বিএনপি ও জামায়াতের মতো দলগুলোর অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের এই বক্তব্যকে অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার 7 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, 6 ডিসেম্বর ঢাকার বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে অস্ত্রের রাজনীতি বা অস্ত্রের মহড়া সংক্রান্ত যে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন করেছেন তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল যা দেশের আইনের শাসন, শান্তি শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমাদের ইতিহাস, আদর্শ ও রাজনৈতিক আচরণ কোথাও এমন অভিযোগকে সমর্থন করে না। তার এই বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জুবায়ের বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ শান্ত ও স্থিতিশীল রাখতে জামায়াত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। দেশের জনগণ জানে জামায়াত কখনোই সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের রাজনীতিতে বিশ্বাসী নয়। তাই দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক এবং সস্তার রাজনীতির প্রকাশ। তিনি আশা প্রকাশ করে বলেন, আক্তার হোসেন তার এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন। রাজনৈতিক বিভাজন, উত্তেজনা ও অসত্য প্রচারণা জাতির কোনো উপকার হবে না। অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।
পিলখানা হত্যাকাণ্ডের দায় বিএনপির উপর চাপাতে পিন্টুকে হত্যা করা হয় বলল পিন্টুর স্ত্রী। পিলখানা হত্যাকাণ্ডের দায় বিএনপির উপর চাপাতে সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে ব্যবহার করার চেষ্টা করে নির্যাতন ও হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত আইজিপি বাহারুল আলমকে অনতিবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শীর্ষক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাসিমা আক্তার বলেন, নাসিরউদ্দিন পিন্টু ছিলেন এমন একজন নেতা যিনি দল ও দেশের স্বার্থে কখনো পিছপা হননি, কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অটুট। দলের স্বার্থে যা করণীয় তিনি দ্বিধাহীনভাবে তা করে যেতেন। তার সংগঠন দক্ষতা, জনপ্রিয়তা এবং কর্মীদের প্রতি ভালোবাসায় তাকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৎকালীন সরকার ষড়যন্ত্রমূলকভাবে পিন্টুকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করে। ডিবি পুরো হাইকোর্ট এলাকা ঘিরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দীর্ঘদিন তাকে রিমান্ডে রেখে নির্যাতন করা হয়। আদালতে হাজিরের সময় তার শারীরিক অবস্থায় নির্যাতনের নির্মমতা প্রকাশ করেছিল। দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়, কিন্তু পিন্টু কখনোই মিথ্যা বক্তব্যে রাজি হননি। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দল তিনটি হলো এনসিপি, আমার বাংলাদেশ, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। এ সময় এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ঘোষিত গণতান্ত্রিক সংস্কার জোট শুধু নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এই জোট জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে। নির্বাচনের তফসিল 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি। আজ রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হচ্ছে। সকাল 7:30টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল 4:30টা পর্যন্ত। এই নির্বাচন কমিশনার বলেন, এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সপ্তাহটি হচ্ছে 8 থেকে 15 ডিসেম্বর। এই সময়ের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।